হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আমি আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল নবরাত্রির 9 দিন। ওই জন্য মাম্পিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার, ওইখানে গেছিলাম। আগের বছরও আমি বলেছিলাম যে আগের বছর থেকে বেসিক্যালি নবরাত্রি করা শুরু করেছে। এই যে জেঠি এখানে লুচি বেলছে আর মামি লুচি ভাজছে, আর অপোজিটে মাম্পি পুজো করছে মাতা রানীর সামনে। মাতা রানীর ভোগও কিছু রাখা আছে। ও একটা বই পড়ে নিচ্ছিল মাতা রানীর। সেরকম ব্রাহ্মণ কিছু বলা হয় না, ও নিজেই আর কি ঘরোয়া পুজো করে। এই 9 দিন জল আর ফল খেয়েই থাকতে হয়। কন্যাদের যেখানে বসাবে সেখানে আলপনা দিতে হয়, ওই জন্য আমি আর মামি আলপনা দিয়ে দিলাম। এই যে এই ফুলগুলো দেখছো, এগুলো আমি করেছি, আর বড় ফুলগুলো ছিল সেগুলো মাম্পি করেছে। আমাকে দেখতেই পাচ্ছ, আমি তো ঢ্যাঁড়স হয়ে গেছি। কোনো কাজ না পারলেও আলপনাটা আমি ভালোই দিতে পারি। আর এখানে সমস্ত কন্যারা বসে পড়েছে, ওদের পুজো করা হবে, তারপর ওদেরকে খাওয়ানো হবে। আর এই যে ছোট্ট শিব জল খাচ্ছে, প্রচণ্ড দুষ্টু, ভীষণভাবে জ্বালাচ্ছিল আমাকে। আমি তো ওকে কোনো রকম ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর মামি এখানে জল দিচ্ছে, মাম্পি পা ধোয়াচ্ছে, দেন পা মুছিয়ে ওদেরকে এক এক করে প্রত্যেককে এই জিনিসটা করতে হয়। প্রথমে পা ধুইয়ে তারপরে আমি যেটা দেখেছি যে ও আলতা পরিয়ে দিয়েছে সবাইকে, ভৈরবকে বাদে। তারপর প্রত্যেককে সিঁদুরের ফোঁটা দিয়েছে একটু একটু করে, আমাকেও দিয়েছিল, সবাইকে দিয়েছে। আর গরমে তো নাজেহাল অবস্থা প্রত্যেকেরই। তারপরে সবাইকে চুন্নি পরিয়ে দিয়েছিল, কারণ কি প্রত্যেকটা মাতার মধ্যে না মাতা রানী বাস করে। তারপর জবা ফুলের মালাও পরিয়ে দিল সবাইকে। দেন প্রত্যেকের জন্য কিছু গিফটস আনা হয়েছিল, একটা ফল ছিল তার মধ্যে, আর কিছু কসমেটিক্স ছিল, তো সেগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে ও এক এক করে প্রত্যেকের পায়ে গিয়ে নমস্কার করেছে। এটা নিয়মের মধ্যেই পড়ে, নবরাত্রিতে প্রচুর নিয়ম থাকে মাতা রানীর। আর যে ছোট্ট ভৈরব ছিল সে দেখো ওইদিকে ঘুরে বসে আছে। গরমে তো আমার লিটারালি নাজেহাল অবস্থা, প্রচণ্ড ঘামাচ্ছিলাম। তারপরে বাচ্চাগুলোও খুব কষ্ট পাচ্ছিল, ওই জন্য আমি মাম্পিকে বললাম তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দে, ওদেরকে আর বসিয়ে রাখিস না। ওদেরকে পাতা দিয়ে প্রথমে মাখনা দিল, তারপর ছোলা দিল, লুচি দিল, পায়েস দিল, সুজি দিল, মানে যা যা করেছিল আর কি মাতা রানীর ওই ভোগের প্রসাদগুলো ওদেরকে সব দেওয়া হয়েছে। ওরা টুকটুক টুকটুক করে খেয়েছে প্রত্যেকে, আমি দেখেছি, কেউ ফেলেনি। আর নিমন্ত্রিত তো অনেকেই ছিল, কিন্তু সবাই তো গরমের মধ্যে আসা নেক্সট টু ইম্পসিবল ছিল। আশেপাশে যে কজন ছিল আমাদের ফ্রেন্ডসরা আর ওর কিছু ফ্রেন্ডস আছে, তারাই এসেছিল। সৌভিককে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে ক্যামেরায় তাকা, স্ক্রিনে তাকাস না। গরমের মধ্যে দিয়া খেতে বসে পড়ে গেছে, ওখানে সোনালিও খেতে বসে পড়ে গেছে। ও তোমাকে নেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার আছে? না না, আমাদের অবশ্যই নেওয়া যাবে না, বেশি করে নেয়। কমেছে তো, আমার তো ওজনই কমছে না। আমার আগে 1 বছর ধরে, আমার গত বছর থেকে এখনো পর্যন্ত সেম ওজন, আমার কমছে না। আর আমার কি ওজন বলবো না আমি। তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। আর আমি বলে দিই, এই রান্নাটা আমার বাবা করেছিল, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই।